সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দায়েরের প্রতিবাদে এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেন, বিগত বছরের 5 আগস্ট সুগভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশবিরোধী বিএনপি জামাত চক্র দেশি বিদেশি যোগসাজশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে। এরপর খুনি ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করা হয়। এ অবৈধ সরকার ও তাদের প্রত্যক্ষ মদদে বিএনপি জামাত দেশব্যাপী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ কেন্দ্রীয় 14 দলের নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের বিরুদ্ধে দেশব্যাপী গণহারে মামলা দিতে থাকে। রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ ধরনের ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট মামলার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর সব ধরনের নিপীড়ন চালিয়ে তাদের ঘরছাড়া করা হয় এবং মামলার ভয় দেখিয়ে বাণিজ্যও করা হয়। বিবৃতিতে তিনি বলেন, দেশের বিজ্ঞ আইনজীবীরা এসব মামলার মেরিট নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার একটি ঘটনায় একই সাথে হত্যা মামলা ও বেআইনি আইসিটি ট্রাইব্যুনালে গণহত্যা হিসেবে প্রহসনমূলক বিচার করার তৎপরতা নেওয়া হয়েছে। যে ট্রাইব্যুনাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্মের ইতিহাসের দায় মোচনের জন্য মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রতিষ্ঠা করেছিলেন, সেই ট্রাইব্যুনালে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে শেখ হাসিনার বিচার করার অভিপ্রায় সম্পূর্ণরূপে প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণতার বহিঃপ্রকাশ। আবার বিজ্ঞ আইনজীবীদের মতে, যে মামলার মেরিট নাই তেমন কিছু মামলার এজাহার নিয়ে বিএনপি অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই হীন তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিবৃতিতে তিনি বলেন, খুনি ফ্যাসিস্ট ইউনূস নিজেই স্বীকার করেছেন যে জুলাই আগস্টের আন্দোলন ছিল একটি নির্বাচিত সরকারকে উৎখাতের লক্ষ্যে মেটিকুলাসলি ডিজাইনড। এই আন্দোলনের নেপথ্যে দেশ ধ্বংস এবং বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করার নীল নকশা একে একে উন্মোচিত হচ্ছে। দেশের সাধারণ জনগণ ইতোমধ্যে বুঝতে শুরু করেছে, দেশবিরোধী এ গোষ্ঠীর দেশ ধ্বংসের পায়তারা জনগণের সামনে দিবালোকের মতো স্পষ্ট। দেশের জনগণ এদের পরিকল্পিত ফাঁদে পা দিয়ে আজ অনুতপ্ত। তাই অবচেতন মনে সকলের সহজ সরল স্বীকারোক্তি, আগেই ভালো ছিলাম। তবে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, দেশ বিরোধী এ অপশক্তির বিরুদ্ধে শুধু নিষ্ক্রিয় ঘৃণা বা বিরোধিতা নয়, সক্রিয় প্রতিরোধ করে তোলার। জনগণের সম্মিলিত প্রতিরোধের কাছে এ দানবীয় শক্তি পরাজিত হবে ইনশাল্লাহ। নিউজ ডেস্ক, সংযুক্ত।